আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের মধ্যে অনেক শীত, তাই তো রান্নাঘরে তো আসতে হবে, রান্না করতে হবে। কিন্তু আজকে রান্নাটা কিন্তু আমি রান্না করি না। এই যে টুনা ফিশের ক্যান আর পাতাকপি, এটা দিয়ে আপনার ভাইয়া রান্না করছে আপনাদের। তো ওই মাঝে মধ্যে রান্না করে, অনেক মজাদার হয় রান্না। আর আমার হাতে করে রান্নার কিন্তু ওর কাছ থেকে তো আজকে অনেক দিন পরে ক্যানটা নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে এই ধরনের ক্যানের কিন্তু ভালো থাকে না বললেই হয়। হয়তো ডেট পার হয়ে যায় কিংবা স্বাদটাও মজাটাও পাওয়া যায় না। বাইরে থেকে যেগুলো আসে মানে নিয়ে আসা হয় কারিগরি, সেগুলো কিন্তু স্বাদ আলাদা। আর এখান থেকে শপিং মল থেকে যেগুলো কেনা হয় সেগুলো কিন্তু অতটা মজা পাওয়া যায় না। তো পাতাকপি কেটে নিল আর পেঁয়াজ কলি সম্পূর্ণ কিছু কেটে দিল। ফ্রিজে রাখাগুলো দিবে না, শুধু মশলা বাটাটাই দিল। আমি পেঁয়াজ সাধারণত কেটে রাখি বক্স ভরে, কিন্তু ওটা দিবে না। ওই একদম ফ্রেশ কাটা পেঁয়াজ দিল, পেঁয়াজ কুলি দিল, আলু কেটে নিল বা টমেটো কেটে নিবে। দেখেন খুব যত্ন সহকারে তরকারিটা কাটাকাটি করে। একটা সময় ধরে আমার এটা হয় না, আমি ঝটপট করে নিই কারো কাজ, সেজন্য আমার দ্বারা মানে করে দিলেও বিরক্ত লাগে, আমি তাড়াহুড়া শুরু করে দিই। তো আজকে ওই মনের সুখে টুনা ফিশ রান্না করলো। আর ওর হাতে এই জিনিসটা আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে। আর যেহেতু আমরা বাইরেও কিছুদিন, দেশের বাইরে কিছুদিন থাকছি, তাই আসলে ওই রান্না প্রায় করতো, কেটে কুটে দিত, আমি রান্না করতাম, এই জন্য ওর অভ্যাস আছে। আর ওই সব কিছুই কাটতে পারে সুন্দর করে, ধুতেও পারে সুন্দর করে। আর এই তো কেটে নিল, টমেটো দুটো দিয়ে দিবে তরকারি। আর এই টুনা ফিশ দিয়ে কিন্তু বাঁধাকপির এটা আর আলু দিয়ে চপ করলেও মজা হয়। কিন্তু এখানকার টুনা ফিশের আসলে আমরা যেটা বাইরের দেশে পাতাম সেটা এখনও আমার মেলে না। কতবার কিনছি, ক্যানগুলো অনেক রকমেরই কিনছি টুনা ফিশের, কিন্তু যেটা দিয়ে আসলে পাতাকপির এই রান্নাটা করা হয় সেটা আসলে পাওয়া যায় না। এটা কিন্তু স্লাইস করা ছিল মাছ, সেটাই এখন হাতে দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। তো এটা একটু একটু আলাদা একটা গন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা পুরোটাই দিয়ে দিয়েছি। আসলে পুরোটা বাংলাদেশে এগুলো পুরোটা দেওয়া হয় না। আমার ছেলে তো নাই, মেয়েটা খুব মজা করে ভিডিও করতেছে অনেকদিন পর বাবার হাতে রান্নার, বোঝেনি তো মেয়েগুলো আসলে বাবা পাগল হয় বেশি। মা যতই রান্না করে খাওয়াক যত কিছু হয় না, বাবা স্পেশালি কোনো কিছু করলে বা কোনো কিছু হাত দিলে তাদের আরও বেশি দ্বিগুণ মজা হয়ে যায়। এই যে উঠিয়ে দিল হাত দিয়ে মেখে। আর মেয়েটা তো পেট ছাড়ে না বাবার, ওই ভিডিও করতেছে, খুলতে কাটতে বসতে উঠতে মাখাতে সম্পূর্ণটা ওই ভিডিও করছে। আর এই ক্যানটা খুললো, আর এই যে ভিনেগারটাও বেশি দেওয়া আছে, কিন্তু একটা কাজ করে ফেলছে, ওই পুরাটাই দিয়ে দিছে। আসলে ভিনেগারটা ফেলে দেওয়া লাগতো, মানে ওটার একটু একটু গন্ধ লাগছে। আর বাংলাদেশে তো সবই সম্ভব, সেটা আমরাও জানি, ডেট থাকে না কিংবা ডেট ওভার হয়ে যায়, সেটাও বিক্রি হয়। এই জন্য অতটা ফ্রোজেন খাবারের মজা পাওয়া যায় না বাংলাদেশে, কিন্তু বাইরের দেশে এই খাবারগুলোই তো বেশি চলে, ফ্রোজেন সব কিছু। আর এগুলোতে পুষ্টিগুণ বেশি থাকে, এই জন্য সবাই এগুলো কিনে কিনে খায়। তো যাই হোক, খেতে ইচ্ছা করছে, নিয়ে আসা হয়েছে। তো রান্নাটাও খুব মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি।